জোড়া ফুলকে ভোট না দিলে এই বিজেপি শয়তানরা বাংলাটাকে দখল করবে, আর মুর্শিদাবাদকে দখল করবে, মালদাকে দখল করবে, উত্তরবঙ্গকে দখল করে বাংলা থেকে বাদ দিয়ে দেবে। নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে। पश्चिम बंगाल में चुनावी सरगर्मी के बीच मुर्शिदाबाद के शमशेरगंज से मुख्यमंत्री ममता बनर्जी ने पार्टी के अंदर बगावत को लेकर सख्त संदेश दिया है। एक जनसभा को संबोधित करते हुए उन्होंने स्पष्ट किया कि पार्टी लाइन से हटकर चुनाव लड़ने वालों पर कड़ी कार्रवाई की जाएगी। वहीं इस दौरान ममता बनर्जी ने भाजपा पर भी निशाना साधा और राज्य की योजनाओं का जिक्र करते हुए कहा कि उनकी सरकार जनता के लिए लगातार काम कर रही है। उन्होंने दुआरे स्वास्थ्य जैसी योजना का भी जिक्र किया, जिसके तहत डॉक्टर, नर्स और पैरामेडिकल स्टाफ ब्लॉक लेवल स्तर पर कैंप लगाकर लोगों का इलाज करेंगे और वहीं एक्सरे, स्कैन जैसी सुविधाएं भी उपलब्ध कराई जाएंगी। আমার খুব প্রাণের মানুষ আমিরুলকে শামসেরগঞ্জ ফরাক্কা দুটোই ও দেখবে, আপনাদের ছেড়েও যাবে না। ওকে দুটো দায়িত্বই দেয়া হয়েছে। কাজেই আমিরুলকে ফরাক্কা বিধানসভা কেন্দ্রে দাঁড় করিয়েছি। আর যারা দলের বাইরে কাজ করবেন তারা আমাদের কেউ নয়। দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী ফরাক্কায় আমিরুল হোসেন কাজের লোক, এক কথার লোক, দলকে ভালোবাসার লোক, মানুষের সাথে থাকার লোক। আমি তাকে সমর্থন করার জন্য ফরাক্কার মানুষকে প্রাণ ভরা আশীর্বাদ দোয়া চাইছি। আমি শামসেরগঞ্জের প্রার্থী নূর আলম ভাইকে আপনাদের সবার জন্য, সবার থেকে শামসেরগঞ্জের জন্য আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া চাইছি। মনে রাখুন 294টা কেন্দ্রেই আমার শুধু ভবানীপুর একটা কেন্দ্র নয়। ভবানীপুর যদি মা হয়, অন্যান্য সারা বাংলা আমার কাছে মা, আম্মা, মাদার। আমি সবাইকে নিয়ে চলি এবং সবাইকে নিয়ে কথা বলি, সর্বধর্ম সমন্বয়ের কথা বলি। 294টা কেন্দ্রেই আমি কিন্তু প্রার্থী, অন্য কেউ প্রার্থী নয়। ভুলে যান কার কি নাম, কার কি ধর্ম, কার কি বর্ণ। আমার এই জোড়া ফুল চিহ্নটা দেখছেন, এটাই আমাদের চিহ্ন, এটাই আমার সিম্বল। আর যদি আমার নেতৃত্বে সরকার গঠন করতে হয় তাহলে মনে রাখবেন, জোড়া ফুলকে ভোট দিলেই আমি আপনাদের রক্ষা করতে পারবো। আর জোড়া ফুলকে ভোট না দিলে এই বিজেপি শয়তানরা বাংলাটাকে দখল করবে, আর মুর্শিদাবাদকে দখল করবে, মালদাকে দখল করবে, উত্তরবঙ্গকে দখল করে বাংলা থেকে বাদ দিয়ে দেবে। নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে। দুয়ারে স্বাস্থ্য করব, দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, সব কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এখান থেকে 500 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে যাতে বাংলার কাজগুলো থেমে যায়। আরে তুমি 1 মাস থামাতে পারো, আর ইলেকশানে এসে গিয়ে ইলেকশান তো শেষ হয়ে যাবে 1 মাসের মধ্যে। তখন সব কাজগুলো যেগুলো বাকি আছে, শুরু হয়ে গেছিল, সেগুলো সব হবে। কারো নাম কাটছ, কাউকে ভয় দেখাচ্ছ। দুয়ারে স্বাস্থ্য মানে ডাক্তার আপনার ব্লকে আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। আপনাকে দূরে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আপনার ব্লাড টেস্ট করা থেকে শুরু করে, এক্সরে করা থেকে শুরু করে, স্ক্যান করা থেকে শুরু করে, আপনার শরীরের পরীক্ষা করার জন্য এই দুয়ারে স্বাস্থ্য পরিকল্পনা নতুন করে আমরা শুরু করব। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।